নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মেষ রাশির বন্ধুদের 2026 সালে কেমন যেতে পারে, কোন কোন বিষয়গুলো অতীব সুন্দর হতে যাচ্ছে, শুভ হতে যাচ্ছে, কোন কোন বিষয়গুলো অশুভ হতে যাচ্ছে, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এরপরে অন্যান্য ভিডিওগুলো আসবে। আপনাদের একটা তো শর্ট ভিডিও দিয়েছি, সেই সূত্র অনুযায়ী সমস্ত আলাদা আলাদা ক্ষেত্রগুলো নিয়ে এক একটা করে ভিডিও আপনাদের দেওয়া হবে। চলুন আলোচনা করা যাক। গোচর নিয়ে আমি যাচ্ছি না, কেন অনেক বিস্তারিত ব্যাপার আছে, সেইগুলো নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমি একটা জিস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শুভ বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করা যাক। 2026 সালে যেটা হতে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে নতুন সূচনা হতে যাচ্ছে, সাফল্যের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, নেতৃত্বের বছর আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। কর্মজীবনের ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে আকস্মিক নতুন সুযোগগুলো আপনার আসবে, এটা দেখা যাচ্ছে। বিশেষত বছরের দ্বিতীয়ার্ধে বিদেশে কর্মসংস্থানের যোগ থাকছে, ক্যারিয়ারের বৃদ্ধির যোগ থাকছে, সাফল্যময় পদোন্নতি এবং নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে। এটা একটা ভালো দিক হতে গেল। অর্থনৈতিক দিক থেকে আপনাদের বিনিয়োগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগটা অনেকটা থাকবে এই বছরেতে, বিশেষ করে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত। আর এদিকে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনি এই বিষয়ে চেষ্টা করলে সাফল্য পাবেন বলে মনে করছি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা এবং আবেগ আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে এবছরেতে, এবং অবিবাহিত বন্ধুদের নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা প্রবল হতে যাচ্ছে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়তে পারে, এই বছরটা মোটের উপরে ভালো। শিক্ষার্থীদের জন্য বছরটি মোটামুটি সাফল্যময় হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা, স্কলারশিপ পাওয়া, এগুলো থাকছে। তো লাল রং ব্যবহার করবেন, সোনালী রং ব্যবহার করতে পারেন। আর আপনাদের শুভ সংখ্যাগুলো 1, 3, 9। মাথায় রাখবেন, শুভ দিন হিসাবে আপনারা সর্বাধিক ব্যবহার করবেন মঙ্গলবার, রবিবার এবং বৃহস্পতিবার। মঙ্গল, রবি এবং বৃহস্পতিবার আপনাদের ক্ষেত্রে খুব ভালো দিন হতে যাচ্ছে, আইডিয়াল দিন হতে যাচ্ছে। অত্যন্ত অশুভ যে বিষয়গুলোকে নিয়ে আপনাদের চিন্তার ব্যাপার থাকছে, সেগুলোকে একটু আপনাকে ধ্যান দিতে হবে। সেটা হচ্ছে বছরের শুরুতে মে জুলাই মাস নাগাদ আপনাদের স্বাস্থ্য সমস্যা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অতিরিক্ত চাপ, ক্লান্তিবোধ, হঠাৎ শরীর খারাপ, এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। বিশ্রামের দরকার, শরীরচর্চার দরকার আছে। মানসিক দুশ্চিন্তা এবং পার্টনারের স্বাস্থ্য বিষয়ে টেনশন বেড়ে যাওয়া, এইগুলো থাকছে। কিছু ক্ষেত্রে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অহংকার, হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এইগুলো থেকে আপনি কিন্তু বিরত থাকবেন। হঠাৎ করে আর্থিক ক্ষতি, যেটা বন্ধু বান্ধব এবং অংশীদারের মাধ্যমে হতে পারে, বিনিয়োগে ঝুঁকি নিয়ে লোকসান করে ফেললেন কারোর পরামর্শ নিয়ে, এটা কিন্তু আপনাকে এড়াতে হবে। এটা হওয়ার সম্ভাবনা থাকছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে পুরোপুরি এড়িয়ে যাওয়া উচিত। বছরের প্রথম দিকটায় জুন পর্যন্ত সময় কেরিয়ারের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন কিছু আরম্ভ করা, ভারসাম্য রেখে চলতে হবে, মাথায় রাখবেন। হুট করে আমি শুরু করে দিলাম, আগা পাশতলা চিন্তা করলাম না, প্ল্যানিং করলাম না, আমি শুরু করে দিলাম, তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না। সাবধানতার দরকার। ছোটাছুটি বাড়তে পারে, ঘোর দৌড় বেড়ে যেতে পারে ভাই। অবৈধ বা অতিরিক্ত কোনো দ্রুত উপার্জনের দিকে আপনাদের সুযোগ আসছে, সুযোগ থাকবে, সুযোগ হয়েছে এবং আপনি এগোচ্ছেন, এরকম প্রভোকেশন থাকবে আপনার ক্ষেত্রে, এবং সেটা আপনার ক্ষেত্রে বড় ধরনের ক্ষতির কারণ হয়ে যেতে পারে। কল টিপসের মধ্যে গেলেন আর কারোর কথা শুনে আপনি কিছু করতে গেলেন, অবৈধ কাজকর্ম, আপনার শেষ, আপনার বড় ধরনের সমস্যা হয়ে গেল। মে মাস ও বছরের শুরুতে কোনো বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন, বাড়তি সতর্কতা কিন্তু দরকার আছে। লাল রঙের পোশাক পরার চেষ্টা করবেন। সূর্যদেব এবং মঙ্গলের কৃপা পেতে লাল চন্দন আপনারা ইউজ করবেন, কপালে টিপ পরবেন, ভালো হবে।
সূর্যদেবকে আপনি অর্ঘ্য দেবেন। সূর্যদেবে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার চেষ্টা করুন। জল অর্ঘ্য দেবেন, একটা জবা ফুল দিয়ে জল অর্ঘ্য করবেন। সূর্যমন্ত্র আমি অনেকবার বলেছি। প্রতিকূল সময়ে মানসিক দৃঢ়তা এবং ধৈর্য ধরে চেষ্টা করার দরকার আছে, এটা মাথায় রেখে আপনাকে চলতে হবে। কারণ আপনাদের যে স্বাস্থ্যের ব্যাপারে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো আপনাদের একটু দেখতে হবে বছরের শুরুতেই। কেন দেখা যাচ্ছে যেটা ঘুমের চাপ, ঘুমের সমস্যা, মানসিক চাপ, পায়ের বা হাঁটুর ব্যথা, হজমজনিত সমস্যা, এগুলো কিন্তু প্রথম থেকেই আপনাকে সতর্ক থাকতে হবে। এছাড়া ক্রমাগত টেনশান, রাগ বাড়ছে, উদাসীনতা বেড়ে যাচ্ছে, হতাশা এমন একটা গ্রাস করলো, আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পরিবর্তে উল্টোপাল্টা কাজ করে ফেললেন। আগে থেকে কারো যদি হার্টের প্রবলেম থাকে, পা কোমরের কোনো রোগ থাকে, বছরের প্রথমার্ধটা এবং নভেম্বর ডিসেম্বর মাস আপনাদের ভীষণভাবে সাবধান থাকতেই হবে। ডায়েটের প্রবলেম, ঘুমের ব্যাঘাত, এগুলো থাকছে। আর যোগা প্রাণায়াম করবেন, মাথায় রাখবেন। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময় আপনাদের পেটের গণ্ডগোল, কোমরে ব্যথা, হাঁটুতে প্রবলেম, ঘুমের সমস্যা, মানসিক উত্তেজনা, ট্রমা, এগুলো হয়ে যেতে পারে। তাই খেয়াল রাখতে হবে। 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত স্বাস্থ্যের মধ্যে কিছুটা ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালোর দিকে যাবে। যারা ইতিমধ্যে শারীরিক সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সচেতনতার দরকার আছে। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাস, এই সময়কালটায় মঙ্গলের অবস্থান দুর্বল থাকার জন্য আপনাকে একটু সতর্ক থাকতে হবে। জিমে যান, খাদ্য অভ্যাসটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করুন, রাগটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। উচ্চ রক্তচাপ থাকলে, হার্টের প্রবলেম থাকলে, ডায়াবেটিক যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই করে আপনাকে ডাক্তারের পরামর্শ করে নিতেই হবে, মাথায় রেখে চলবেন, ডিলে করবেন না। আর মাথায় রাখবেন, আপনাদের একটা বড় ধরনের সমস্যা থেকে বেরোতে পারবেন, সেটা হচ্ছে ভালো ধূপ যদি আপনি বাড়িতে জ্বালাতে পারেন প্রত্যেক দিন, এবং সেখানে ধূপ জ্বালাবার পরে আপনি যদি যোগা প্রাণায়াম করেন, ঠাকুর দেবতার নাম গান করেন, এবং সপ্তাহে একদিন অন্তত নিরামিষ খান, তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটা বড় ধরনের সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। ফুসফুসের রোগ, যারা পেট বা কিডনি নিয়ে ভুগছেন, চিকিৎসকের পরামর্শ তো নেবেন অবশ্যই। রেকি যারা প্র্যাকটিস করেন, যারা আমার কাছ থেকে শিখে গেছেন, তাদের কোনো টেনশন নেই, আপনারা ঠিকঠাক থাকবেন, চিন্তার কোনো ব্যাপার নেই। কিন্তু যারা জানেন না, তাদের ক্ষেত্রে বলবো অ্যাটলিস্ট আপনারা অনুলোম বিলোম এই যোগাটা অন্তত করার চেষ্টা করবেন প্রত্যেক দিন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে থাকবেন প্রত্যেক দিন, ভালো হবে। স্বাস্থ্য সম্পর্কে কিন্তু একটু বেশি করেই সতর্কতার দরকার আছে আপনাদের। দুর্যোগ এড়াতে হবে। বছরের শেষ ভাগে স্বাস্থ্যের উন্নতি কিছুটা দেখা দেবে বটে, কিন্তু প্রথম দিকটা আপনাদের ক্ষেত্রে খুবই বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হতে পারে। এবারে আলোচনা করব আপনাদের প্রাইমারি শিক্ষাটা কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা করা যাক। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে দেখুন, যেটা দেখা যাচ্ছে, মিশ্র বছর হবে এই বছরটাতে। আপনাদের প্রথম ভাগটা পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি এবং সাফল্য হবে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত, কিন্তু দ্বিতীয়ার্ধে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিছুটা চ্যালেঞ্জ আসছে আপনাদের ক্ষেত্রে। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বৃহস্পতির দয়াতে আপনি শিক্ষার ক্ষেত্রে চরম সাফল্য পেতে যাচ্ছেন। পঠন ভালো হবে, অবনতি কেটে যাবে, আপনাদের পরীক্ষায় ভালো ফল পাবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রাইমারি শিক্ষা তো ভালোই হতে যাচ্ছে, শিক্ষকদের এবং সিনিয়রদের কাছ থেকে সহযোগিতা পাবেন। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত আরেকবার আপনি অনুকূল সময় পাবেন, আত্মবিশ্বাস বাড়বে, আন্ডারস্ট্যান্ডিং হবে, বোঝাপড়া হবে আপনাদের লেখাপড়ার মধ্যে। ছন্দ যাতে ঠিকঠাক থাকে সেদিকটা একটুখানি খেয়াল রাখবেন, কেন ভালো সময় তো সবসময় পাওয়া যায় না। মনোযোগটাকে ভালো করে দেওয়ার চেষ্টা করুন, অলসতা আপনার ক্ষেত্রে প্রবলেম করতে পারে। এপ্রিল, অগস্ট এবং ডিসেম্বর মাস শিক্ষার ক্ষেত্রে কঠিন সময় হয়ে যেতে পারে।
তো অপ্রত্যাশিত বিঘ্ন যাতে না হয় তার জন্য আগের যে ভালো সময়গুলো আছে সেই সময়গুলোকে কাজে লাগিয়ে দিন। একাগ্রতা অর্জনের জন্য অবশ্যই আপনাকে যোগা প্রাণায়াম করতে হবে এবং অবশ্যই গণেশজি এবং আপনারা হচ্ছে গিয়ে সরস্বতী দেবীর মন্ত্র জপ করবেন, ভালো হবে সেক্ষেত্রে। শনি তৃতীয় দৃষ্টি দেবে না, মাঝে মাঝে পড়াশোনার প্রতি মনোযোগ বিলম্ব হয়ে যায়, বাধা বিপত্তি হয়ে যেতে পারে। বড় পরীক্ষা, নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সব কিছু কিন্তু বছরের প্রথমের দিকে নিয়ে নেওয়া ভালো হবে। বছরের দ্বিতীয়ার্ধে আপনাদের ঝুঁকি গ্রহণ করতে যাবেন না। অ্যাডজাস্টমেন্ট করে আপনি যা কিছু পড়াশোনা করেছেন সেগুলোকে রিপিট করুন, বারবার ধরে সেগুলোকে পড়াশোনা করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে আর কি। একাধিক বিষয়ে একসঙ্গে পড়াশোনা করে কোনো লাভ হবে না। ধাপে ধাপে অগ্রসর হন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। স্বাস্থ্যের প্রতি চাপ দিতে যাবেন না বেশি, পড়াশোনা নিয়মিত করুন, মন দিয়ে পড়াশোনা করুন, ভালো হবে বলে মনে করছি। সেক্ষেত্রে আপনি উতরে যাবেন বলে মনে করছি। আর মূল বিষয় হতে যাচ্ছে যেটা হচ্ছে গিয়ে প্রথম দিকটা ভালো, মাঝামাঝি সময়টা একটুখানি সমস্যা আছে, মাঝামাঝি সময় থেকে শেষ ভাগ পর্যন্ত। এবারে হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মোটামুটি সফলতার বছর হতে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা উন্নতির জায়গাটা পাবেন, নতুন সুযোগ পাবেন, বিদেশে শিক্ষা গ্রহণ করা, দূরভ্রমণের সম্ভাবনা এগুলো থাকছে। শিক্ষার্থীরা আত্মবিশ্বাস ফিরে পাবেন, উৎসাহে ভরপুর থাকবেন, ভালো হবে। তবে বছরের কিছু সময় চ্যালেঞ্জের মুখেও পড়তে পারে না এই বছরেতে। উচ্চশিক্ষার জন্য শুভ বছর মোটামুটি যা দেখা যাচ্ছে মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস আপনাদের সাফল্য বেশি প্রাপ্তির সুযোগ থাকছে। স্কলারশিপ পেয়ে যাবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অংশগ্রহণ করছেন সেটাও ভালো হতে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে শিক্ষার নতুন সুযোগ বাড়বে। আর দূরভ্রমণের চেষ্টা করছেন, এই শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছেন, ট্রেনিংয়ের সুযোগ নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাস ভালোর দিকে যাবে বলে মনে করছি। একটু সাবধান থাকতে হবে মে, আগস্ট এবং ডিসেম্বর মাস। একাগ্রতা একটুখানি কমে যেতে পারে, অতিরিক্ত চাপ আসতে পারে, অলসতার কারণে আপনার অবসাদগ্রস্ত হয়ে যাবেন এবং বাধা বিপত্তির মধ্যে পড়বেন শিক্ষার ক্ষেত্রে। তাই এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, কাউন্সেলিং করবেন, মেডিটেশন করবেন, শরীরচর্চার ক্ষেত্রে বড় সময় দেওয়ার দরকার আছে। তার ফলে আপনি কি করবেন, ভালোর দিকে চলে যাবেন। বছরে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো একটু দেখে নেবেন কোন কোন সময় হচ্ছে, সেগুলো দেখে আপনাকে ভালো করে ফোকাস করতে হবে শিক্ষার ক্ষেত্রে। নতুন কোর্স বা স্কলারশিপের জন্য যে সময়গুলো আছে সেইগুলোর দিকে কড়া ফোকাস দিয়ে চলবেন, মিস আউট যাতে না হয়ে যায় খেয়াল রাখবেন। 26 সালে মেষ রাশিদের ভাগ্যের ক্ষেত্রে, অর্থ ভাগ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নতুন সুযোগ সুবিধা আসবে। ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে মোটামুটি ভালো। বছরের শুরুতে জুন মাস নাগাদ অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন। সঞ্চয়ের দিকটা মনোযোগ দিলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে, মোটের উপরে ভালো। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত সময় বহুমুখী আয় হতে যাচ্ছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন, চাকরির পরিবর্তন হতে যাচ্ছে। প্রমোটারি ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মেষ রাশির জন্য বিদেশে কর্মসংস্থান হতে যাচ্ছে, হওয়ার সম্ভাবনা প্রবল। নতুন ব্যবসা, টেকনোলজি ক্ষেত্রে শুভ, বিনিয়োগে লাভ ওঠানোর সুযোগ থাকবে। ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন, আকস্মিক অর্থপ্রাপ্তির মতো সম্ভাবনাও থাকছে। লটারি, শেয়ার মার্কেট এবং ক্রিপ্টোকারেন্সি এ সম্পর্কে আমি আবার ডিটেল ভিডিও দেবো আপনাদের। জমি জায়গা, সম্পত্তি, ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বাড়ি এই জন্য চেষ্টা করছেন, শুভ বছর হতে যাচ্ছে। বিশেষ করে অক্টোবর মাস আপনার আর্থিক সমৃদ্ধির জন্য অত্যন্ত শ্রেষ্ঠ সময় হয়ে যেতে পারে। সাবধান থাকবেন মে মাসে, অর্থ এবং সম্পদের বিষয়ে সিদ্ধান্তে ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, অপ্রত্যাশিত খরচ এবং লোকসানে চলে যেতে পারেন। অংশীদার বা বন্ধুদের সঙ্গে বিনিয়োগ এবং ব্যবসা করলে সতর্কতা অবলম্বন করতে হবে। লোভে পড়ে ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না এবছরে। বছরের প্রথম ভাগে অযাচিত খরচ খরচা, বাজে আবেগ, উচ্চ আশা, দুর্বল পরিকল্পনা এগুলো করতে যাবেন না, তাহলে আর্থিকভাবে আপনি স্থিতিশীলতা রাখতে পারবেন না। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত খরচ এবং আয় দুটোকে ব্যালেন্স করে চলতে হবে, হিসাব কষে চলতেই হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। নতুন ব্যবসা, টেকনিক্যাল স্কিল,
বা বিদেশে চাকরি, জমি, ফ্ল্যাট কেনা, এইসব ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার, রবিবার এবং বৃহস্পতিবার, সপ্তাহের মঙ্গলবার, রবিবার, বৃহস্পতিবার এবং প্রতি মাসের 4 তারিখ, 9 তারিখ, 13, 18, 22 এবং 27 তারিখে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিলে শুভ ফল পাবেন বলে মনে করছি। মাথায় রাখবেন কোন কোন সময়গুলো বললাম, মঙ্গলবার, রবিবার এবং বৃহস্পতিবার। আর মাসের 4 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 18, 22 এবং 27 তারিখ গুরুত্বপূর্ণ কোনো ডিসিশান নিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, দেখে নিয়ে তবে ডিসিশান নেবেন। পঞ্চাঙ্গের ভিডিও শুভ বলা হয়েছে, 4 তারিখ এখানেও শুভ আছে, আপনার ক্ষেত্রে 4 তারিখে পঞ্চাঙ্গে তো ভালো বলা হয়েছে। আপনার রাশি অনুযায়ী, মানে দৈনিক রাশিফল অনুযায়ী সেখানেও দেখছেন 4 তারিখটা ভালো, পঞ্চাঙ্গে বলা হয়েছে 4 তারিখটা শুভ, এবং আপনার এখানে বলা হচ্ছে 4 তারিখটা শুভ। এবং আপনার দশা, অন্তর্দশা, প্রথম দশা যেটা চলছে সেখানেও দেখছেন রবি, মঙ্গল, বৃহস্পতিবার শুভ বলা আছে, এবং আপনি নির্দ্বিধায় কাজ এগোতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। লাল সোনালী রং ব্যবহার করার ভালো, মঙ্গল এবং সূর্যদেবের প্রতিকার করবেন, মন্ত্র জপ করবেন, ভালো হবে, অত্যন্ত ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে দেখি ডিটেল যদি বলা যায়, 2026 সালে ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে মোটামুটি তো শুভ দেখা যাচ্ছে, আগেই বলেছি। তো কোন কোন ক্ষেত্রগুলো একটু দেখে নিই। বছরের প্রথমার্ধে নতুন যোগাযোগ হবে, আপনাদের চাকরি ব্যবসার ক্ষেত্রে সহযোগিতা পাবেন, ব্যবসার ক্ষেত্রে সম্প্রসারণের সুযোগ পাবেন। নবীন যারা উদ্যোক্তা আছেন, ব্যবসায়ী আছেন, তাদের ক্ষেত্রে অনুকূল হতে যাচ্ছে। স্বাধীনভাবে যারা কাজকর্ম করেন, যারা ফ্রিল্যান্সিং করেন, তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসবে। টেকনিক্যাল স্কিল যারা বাড়াবেন, তাদের ক্ষেত্রে অগ্রগতি বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। বছরের দ্বিতীয়ার্ধে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়টা কৌশলগত পরিকল্পনা গ্রহণ করুন, সতর্কতার মাধ্যমে ব্যবসা চালান। চাকরির ক্ষেত্রে দায়িত্ব স্থায়িত্ব বৃদ্ধি পাওয়ার জায়গাটা থাকছে। প্রথম ত্রৈমাসিক যেটা নিজের অধিকতর কার্যকলাপ করতে গিয়ে সমস্যার মধ্যে নিজেকে জড়াতে যাবেন না, জটিল কারণ হয়ে যেতে পারে প্রথম 3 মাস। কারণ পেশাগত ক্ষেত্রে বিরোধ আসবে, আর নিয়ম কানুন না মেনে কিছু করে ফেললেন আর জটিলতার মধ্যে পড়ে গেলেন, এগুলো কিন্তু করতে যাবেন না। অর্থনৈতিক দিক থেকে এবং ব্যবসায়িক পরিস্থিতির দিক থেকে যদি বিচার বিবেচনা করা যায়, তাহলে 2026 সালে আর্থিক উন্নতি অবশ্যই হবে, কিন্তু খুব ঝুঁকি নেওয়া ঠিক হবে না। বিক্রয়, লেনদেন এবং বিনিয়োগের ক্ষেত্রে বুঝে শুনে যদি চলেন, মোটামুটি ভালোর দিকেই যাচ্ছে। নতুন ব্যবসা শুরু করা, অর্থ বিনিয়োগ কিংবা সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে এই বছরটা বেশ শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। বিশেষত ধাতু ব্যবসা, প্রযুক্তি নির্ভর ব্যবসার ক্ষেত্রে মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। মে মাসে ও বছরের শুরুতে জানুয়ারিতে অধিকতর সতর্কতার দরকার আছে উদ্যোক্তাদের ক্ষেত্রে, আমি বলবো, কারণ এই সময় ঝুঁকি নিলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকবে। নিজস্ব টেকনিক্যাল ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করুন, স্কিল বৃদ্ধি করার চেষ্টা করুন, ভালো হবে। মঙ্গল এবং সূর্যদেবকে আশীর্বাদ পেতে লাল রঙের বস্ত্র ব্যবহার করবেন, বেশি ভালো হবে তাহলে আপনাদের ক্ষেত্রে। আর কিছুটা দেখুন, অর্থভাগ্য তো মিশ্র থাকছে, ব্যয় বাড়বে আবার আয়ও বাড়বে, সেটা বলেইছি। নতুন সুযোগও বৃদ্ধি পাওয়ার জায়গাটা অনেকটা ভালোই হতে যাচ্ছে। অক্টোবর মাসে আপনাদের অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে মনোরম হবে, আবার শুভ মাস বলে ধরতে পারেন। বিনিয়োগ এবং সম্পত্তি সংক্রান্ত কাজে সফলতা হবে। জুন থেকে অক্টোবর মাস আপনার অনেক ধরনের আয়ের সূত্র পেতে পারেন, আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন। বিদেশ থেকে অর্থ লাভের সুযোগ আসবে। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে মোটামুটি আশা করতে পারেন ভালো ফল। জমি, সম্পত্তি, ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের মাধ্যমে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে এই বছরটাতে। নতুন ব্যবসা বা প্রযুক্তি নির্ভর কোনো কাজ করলে আপনার ক্ষেত্রে মুনাফা বৃদ্ধি অনেকটা বেশি হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রেতে বহুমুখী আয়ের সূত্র থাকছেই আজকে এই বছরটাতে ভালো ফল পাবেন। সাবধান যেটা থাকতে হবে সেটা হচ্ছে বছরের শুরুতে, বিশেষত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আর্থিক বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। অপ্রত্যাশিত খরচ, লোকসানের জায়গাটা তৈরি হতে যাচ্ছে এই সময়।
বিনিয়োগ এলোমেলো করতে যাবেন না, সন্দেহজনক জায়গায় অর্থ রাখবেন না, কারণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। অবৈধ উপায় অবলম্বন করবেন না, মাথায় রেখে চলবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে মোটামুটি অক্টোবর ও জুন মাস সব থেকে ভালো হতে যাচ্ছে, সব থেকে ভালো। চাকরির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দেখুন এই বছরেতে যেটা দেখা যাচ্ছে আপনাদের জানুয়ারি থেকে জুন চাকরির ক্ষেত্রে মোটার উপরে উন্নতির যোগ দেখা দিতে পারে। নিজের কাজ এবং দক্ষতাকে প্রমাণ করার সুযোগ কিন্তু মিলবে আপনাদের ক্ষেত্রে, ইতিবাচক ফল আসতে চলেছে। জানুয়ারি থেকে জুন চাকরিতে নতুন সুযোগ, পদোন্নতি, কাজের নতুন উন্নয়ন ঘটানো বা স্বাধীনভাবে কর্ম করছেন ফ্রিল্যান্সাররা এই সময়টা ভালো ফল পাবেন। মে মাসে কিছুটা আপদ বিপদ আসতে পারে, কর্মক্ষেত্রে বিরোধিতার সৃষ্টি হতে পারে, তাই সতর্কতা দরকার আছে। জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়টা কিছুটা উত্থান এবং পতনের সম্ভাবনা থাকবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন, ধৈর্য ধরে চলতে হবে আপনাদের, দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। কর্মজীবনের বিশেষ দিক হতে যাচ্ছে আপনাদের কঠোর পরিশ্রম। এই কঠোর পরিশ্রম সাফল্যের মূল চাবিকাঠি হবে। সম্মান অর্জনের ব্যাপারটাও থাকছে। স্বাধীন কর্ম করছেন, বিদেশ থেকে চাকরির সুযোগ, টেকনিক্যাল কাজকর্ম করছেন, আগ্রহ বাড়বে এবং কাজ বারবার একটা সুযোগ থাকছে অনেকটা বড় ধরনের। সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন, কর্মক্ষেত্রে আপনার নিজের জায়গাটা জোরদার হতে যাচ্ছে। 2026 সালে ধৈর্য ধরে চলতে হবে, চাকরির জায়গাটা উন্নতি পাবেন, বিশেষ করে বছরের প্রথমার্ধে শুভ হতে যাচ্ছে। কাজে লাগান সময়টা, মে মাসে সতর্ক থাকবেন। আর চাকরি পাওয়ার যোগ যদি বলেন, আমি বলবো দেখুন বছরের মাঝামাঝি সময় গ্রীষ্মকালে বেশি সুযোগগুলো আসবে, বিশেষ করে জুলাই থেকে আগস্টে চাকরি সংক্রান্ত নতুন সুযোগ আসার প্রবল সম্ভাবনা আছে। বিশেষ করে যারা চাকরির জন্য বিদেশে ভ্রমণের ইচ্ছা রাখছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হবে। চাকরি পাওয়ার শুভ সময় আমি বলবো জুলাই থেকে আগস্ট, এই সময়টা আপনি চাকরি পাওয়ার জন্য রেডি হয়ে যান। আর তার জন্য আপনাকে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যাতে আপনি চম্বকের মতো হয়ে যান। লোহার মধ্যে যেই বসবেন চাক করে টেনে নেবে, আপনি চাকরিটা পেয়ে যাবেন এবং এগিয়ে যেতে পারবেন। ভালো উন্নতির জন্য সেরা সময় বলতে পারবো। বিদেশে ভ্রমণ এবং নতুন চাকরির সুযোগ এই সময়টা ভালো। বছরের প্রথমার্ধে জানুয়ারি থেকে জুনটা চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা আসবে যারা চাকরি করছেন, কিন্তু চাকরি প্রাপ্তির জায়গাটা জুলাই থেকে আগস্ট। তবে বেশি পরিশ্রম করতে হবে, সতর্কতার দরকার। সাবধানতার সময় হচ্ছে মে মাসটা বিশেষভাবে সতর্ক থাকবেন, কেন কর্মক্ষেত্রে বাধা বিপত্তি এবং ঝামেলা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। বছরের শেষ দিকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন, কেন ওই সময়টা একটু সমস্যা হয়তো আপনাদের পোয়াতে হতে পারে। আর চাকরিতে প্রমোশনের যদি ব্যাপারটা বলেন, তাহলে আমি বলবো বছরের প্রথমার্ধটা জানুয়ারি থেকে জুন এবং বিশেষ করে মার্চ মাস থেকে মে মাস, এই সময়টা প্রমোশনের ব্যাপারটা ভালো হতে পারে। পদোন্নতি বা কাজের নতুন সুযোগ পাওয়া, কঠোর পরিশ্রমের যথাযথ মান মর্যাদা পাওয়া, এগুলো থাকছে। বছরের শেষ দিকে কিন্তু চ্যালেঞ্জ আসবে, এই জায়গাটা খেয়াল রাখবেন, সাবধান থাকতে হবে আপনাদের ক্ষেত্রে। পেশাগত জীবনের যে উন্নতির জায়গাটা, সেটা তো যারা পেশা করে নিজস্ব কাজকর্ম করেন, চাকরি না, নিজে পেশাগত জীবনে আছেন, মানে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের কাজকর্ম করেন, মানে তাদের উপরে ডিপেন্ডেন্ট নয়, কিন্তু আপনার উপরে তারা ডিপেন্ডেন্ট, এরকম ধরনের যারা সার্ভিস করেন, পেশাগত জীবন যেটা বলা হয়। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে নতুন সূচনা হতে যাচ্ছে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, আপনার সাফল্যের সঙ্গে এগোতে পারেন। এটা ফ্রিল্যান্সিং কাজের মতনও ধরা যায়। আপনাদের ক্ষেত্রে বছরের প্রথম দিকটা পেশাগত জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নতুন প্রকল্প গ্রহণ করছেন, দায়িত্ব গ্রহণ করছেন, অনুকূল হতে যাচ্ছে। জুলাই থেকে ডিসেম্বর মাস নতুন কাজ প্রাপ্তি, দায়িত্ব প্রাপ্তি, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, এগুলো হতে যাচ্ছে। ধৈর্য ধরে এগোন, আপনাদের ক্ষেত্রে অস্থিরতা কিছুটা আসবে এই সময়টাতেও, তবুও ভালো। মে মাসে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে, অতিরিক্ত সতর্কতার দরকার। আর নতুন পেশা বা নতুন চাকরির প্রস্তাব এইটাও আসতে পারে আপনাদের ক্ষেত্রে, যে আপনারা যেহেতু বিভিন্ন পেশার মধ্যে যুক্ত আছেন, কেউ কেউ চাকরিতে আবার ঢুকবার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসছে এই বছরটা ভালো। প্রযুক্তি, ব্যবসা, স্বাধীন পেশা, এই সমস্ত ক্ষেত্রে এই বছরটা ভালোই দেখতে পাচ্ছে।
ধৈর্য ধরে কাজের প্রতি মনোযোগ দিতে হবে, সুযোগকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে। আগে থেকে জেনে যাচ্ছেন, মাসগুলো আপনাদের উল্লেখ করে দিচ্ছি, দিন উল্লেখ করে দিয়েছি, সময় উল্লেখ করে দিয়েছি, মাসের কোন কোন তারিখ ভালো হবে সেগুলো বলে দিয়েছি, সেগুলোকে ফলো আপ করার চেষ্টা করুন। মানসিক চাপ এড়ানোর দরকার আছে, আত্মবিশ্বাসটাকে বজায় রেখে চলতে হবে আপনাদের। বছরের শেষের দিকে বিশেষভাবে আপনাদের সতর্ক থাকতে হবে। তাহলে আলটিমেটলি আপনাদের পেশাগত জীবনের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, উন্নতির সম্ভাবনা থাকছে, এবং অশুভ সময়গুলোতে একটু সচেতন থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চলুন ব্যবসা বাণিজ্য কেমন যাবে সেটা সম্পর্কে আলোচনা করা যাক। ব্যবসার জায়গাটা যেটা দেখা যাচ্ছে, দেখুন এই বছরেতে ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ভালোর দিকেই যাবে বলে মনে করছি। নতুন সুযোগ আসবে, আত্মবিশ্বাস বাড়বে, সাহসিকতা আপনার বাড়বে, নেতৃত্ব দেওয়ার গুণ বাড়বে। আপনার 26 সালের জন্য আপনার নতুন ব্যবসা সম্প্রসারণের একটা বড় সুযোগ আসবে। বিশেষ করে প্রমোটারি ব্যবসা, মেটালের ব্যবসা, প্রযুক্তি নির্ভর ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। বহুমুখী বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। মানে বিশেষ করে যেখানে ঝুঁকি এবং দ্রুত বিবেচনার প্রয়োজন সেখানে সাফল্য পেতে যাচ্ছেন। বছরের যে সময়গুলো সর্বাধিক আপনাদের লাভ ওঠানোর সুযোগ থাকবে, বছরের প্রথমার্ধ, বিশেষত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময় আপনাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ প্রবল থাকছে। জুন থেকে আগস্ট মাস পর্যন্ত সময়টাকে আপনারা আয়ের মূল উৎস হিসাবে ধরে নিতে পারেন এবং এগিয়ে যান ভালো করে। এবং এই সময়টা ব্যবসাতে যতটা পারবেন প্রসার করে নিন, অংশীদার বাড়াতে পারেন এই সময়। মে মাসেতে কিছুটা সাবধান থাকতে হবে, কারণ এই সময় খরচ এবং ঝুঁকি বেশি হয়ে যেতে পারে। আর জমি সম্পত্তি ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে ব্যবসায় বেশি লাভ ওঠানোর সুযোগ থাকবে। টেকনিক্যাল প্রযুক্তি নির্ভর ব্যবসার ক্ষেত্রে ভালো হবে বেশি। বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন, আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য করেন, সেক্ষেত্রে লাভ ওঠাতে সুযোগ পাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। সার্বিকভাবে 2026 সালে মেষ রাশির বন্ধুদের জন্য সাহসিকতার দরকার আছে এবং সাফল্য হাতের মুঠোয় আসবে। মেটালের ক্ষেত্রেও ভালো হবে, প্রযুক্তি মেটাল তো ভালোর দিকে যাবে বলে মনে করছে। অনেকটাই ভালো হবে। বহুমুখী ব্যবসা হতে, অনেকগুলো একাধিক ব্যবসা করেন আপনি, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। ভালো, সর্বাধিক ভালো হতে যাচ্ছে বছরের প্রথম দিকটা, জানুয়ারি থেকে জুন। জুন থেকে অক্টোবর পর্যন্ত মোটামুটি খারাপ হবে বলে মনে হচ্ছে না অতটা। মে মাসটা শুধু সতর্ক থাকবেন, বাদবাকি সময়গুলো মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি, খারাপ হবে না। এই বছরেতে যারা ইনভেস্টার হয়ে থাকেন বা যাদের কাজ কারবার হচ্ছে এই শেয়ার মার্কেট রিলেটেড, ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স, ফাটকা, লটারি, এই সমস্ত ক্ষেত্রে যারা নিবেশ করে আয় উপার্জন করেন, এটাই আপনাদের রুটি, তাদের ক্ষেত্রে বলবো এই বছরটাতে আপনাদের আশাবাঞ্জক জায়গা তৈরি হতে যাচ্ছে। কিছু সময় সাবধান থাকতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। বছরের প্রথমার্ধ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করুন। বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা করে শেয়ার বাজারে আপনি ইনভেস্ট করতে পারেন, ফরেক্স, ক্রিপ্টোতে ট্রেডিং করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়টা বেশ ভালো। এই সময় দক্ষতা এবং সতর্কতার মাধ্যমে ইনভেস্ট করতে পারেন বা লাভ বা ওঠানোর সুযোগ থাকবে। তবে মে মাসে সাবধানতার দরকার আছে সব থেকে বেশি, কারণ এই সময় বিনিয়োগে কিছু অসুবিধা থাকবে এবং ক্ষতির শিকার হয়ে যেতে পারেন। পাটকা লটারির ক্ষেত্রে আমি বলবো, দেখুন নম্বরগত ভাগ্যের ব্যাপারটা আমি নাম্বার সিস্টেম নিয়ে একটা ভিডিও দেবো আপনাদের, সেইখানটার সঙ্গে ম্যাচ করে দেখবেন আপনার নাম্বারটা মিলছে কিনা, তাহলে আপনারা এগোবেন। এবং আপনার বিশেষ করে দশা, অন্তর্দশা, প্রত্যুদশা সাপোর্ট করছে কিনা সেটা একটু দেখার দরকার আছে। যদি সাপোর্ট করে তাহলে আপনি ইনভেস্টমেন্টে যাবেন, লটারির ক্ষেত্রে বিশেষ করে। নাহলে ইনভেস্টমেন্টের দিকে যাবেন না, শুভ হবে না, মাথায় রাখবেন। কেন এখানে শুভ বললেও আপনি ইনভেস্ট করে শুভত্ব পাবেন না। কেন? আপনার দশা, অন্তর্দশা, প্রত্যুদশা এই বছরে যেটা চলবে সেটাকে সম্পর্কে আইডিয়া রাখতে হবে আপনাকে। রাখলেই তাহলে আপনি কিন্তু ভালো ফল পাবেন, মানে ভালো মন্দগুলো জানতে পারবেন। বিশেষ করে অক্টোবর মাসেতে সহযোগিতা আপনি পেতে পারেন, অপ্রত্যাশিত কিছু অর্থ আপনার লটারির মাধ্যমে আসতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। কিন্তু অতীব ভালো মন্দ সময়ে ক্রিপ্টোকারেন্সি শেয়ারের মধ্যে যেটা দেখা যাচ্ছে, জানুয়ারি থেকে জুন, জুন থেকে অক্টোবর
লাভের ক্ষেত্র মন্দ নয়, মোটামুটি মে মাসটা মন্দ নয়, কিন্তু বিশেষ পরিকল্পনা দরকার, সতর্কতার দরকার। লটারি ক্ষেত্রে অক্টোবর মাসটা আপনারা ইউজ করতে পারেন, কিছুটা ভালো হবে। পরিকল্পনা করে চলুন, তথ্য বিশ্লেষণ করে বিনিয়োগ করবেন, ঝুঁকি নিয়ন্ত্রণ করবেন, স্বাস্থ্য সচেতনতার দরকার, মানসিক চাপের দরকার। কেন এই শেয়ার মার্কেট সংক্রান্ত ক্ষেত্রে, ক্রিপ্টোকারেন্সি, এই সমস্ত ক্ষেত্রে যারা গোল্ড পারচেস করেন ইত্যাদি কি বা কমোডিটি যারা মার্কেটে ইয়ে করেন, তাদের ক্ষেত্রে একটু মেন্টাল স্ট্রেসটা অনেকটা বেশি থাকে, আপস অ্যান্ড ডাউনসের ব্যাপার থাকে, লস হয়ে গেলে অনেকটা বেশি পরিমাণে হয়ে গেল, প্রফিট হলো অনেকটা। তাই আপনাদের কিন্তু হেলথ সংক্রান্ত ক্ষেত্রে সচেতনতা দরকার আছে, মাথায় রেখে চলবেন, সচেতন থাকবেন, কিন্তু মাথায় রেখে চলবেন। তাহলে শেয়ার মার্কেট, ক্রিপ্টো, ফরেক্স, ফাটকা, লটারিতে মিশ্র ফল পাচ্ছেন। বছরের প্রথম দিকটা ভালো, জুন থেকে অক্টোবর মাসটাও ভালো, আর মাঝখানে সময়টা একটু সতর্ক থাকতে হবে আপনাদের। আর এবারে আসি আলোচনায় আপনাদের, যেটা হচ্ছে গিয়ে কোন কোন দিনে শেয়ার মার্কেটের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন আপনাদের ক্ষেত্রে, বা হ্যাঁ সেইগুলো নিয়ে আলোচনা করব। মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার আপনাদের ক্ষেত্রে বেশ ভালো সময়। মঙ্গল, বৃহস্পতি, রবিবার আপনাদের ক্ষেত্রে শুভ। 4 তারিখ, 9 তারিখ, 13, 18, 22, 27 এগুলো, এই সময়গুলো অত্যন্ত ভালো। বিশেষ মাস হিসাবে আপনারা ধরতে পারেন জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন, অক্টোবর এবং ডিসেম্বর মাস, এই সময়গুলো বেশ ভালো আপনাদের ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে। এবারে আসি প্রেম সম্পর্কে আলোচনা, প্রেমের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এই বছরের প্রথমার্ধে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময় প্রেমের ক্ষেত্রে শুভ, বিবাহের যোগ তৈরি হতে যাচ্ছে, ভালো। অবিবাহিত বন্ধুদের বিবাহের যোগও থাকছে, ভালো ফল পাবেন। বছরের প্রথম 6 মাস প্রেমের জন্য শুভ, সম্পর্ক গড়ার ক্ষেত্রে ভালো, শক্তিশালী সুযোগ পেতে যাচ্ছেন, পরিবার পরিকল্পনা করতে পারেন, ভালো হবে। তবে মাঝে মাঝে ছোটোখাটো মতপার্থক্য, ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, সেগুলো একটু ট্যাকেল করে চলুন, ধৈর্য ধরে চলুন, মাধুর্যতা বজায় রাখার চেষ্টা করুন। মে মাসেতে বিশেষ করে সতর্কতার দরকার আছে, অস্থিরতা হতে পারে। বছরের দ্বিতীয়ার্ধে মধুরতা আসবে, তবে কিছু ক্ষেত্রে সাবধানতার দরকার আছে, একটু খেয়াল রেখে চলতে হবে, অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। অবিবাহিত বন্ধু যারা আছেন তাদের 2026 সালে বিবাহের যোগ থাকছে, বিশেষ করে প্রথমার্ধে বিবাহের সম্ভাবনা বেশি থাকছে আপনাদের ক্ষেত্রে। নতুন প্রেম বা এনগেজমেন্টের পথ প্রশস্ত হতে যাচ্ছে, যদি সততার সঙ্গে চলেন ভালোবাসা বজায় থাকবে আপনাদের। মোটের উপরে ভালো উন্নতির বার্তা, ভালোবাসার ক্ষেত্রে যে উন্নতির বার্তা সেটা থাকছে এই বছরেতে, কিন্তু মাঝে মাঝে সতর্কতার দরকার আছে। প্রেমের সবচেয়ে সুখী মাসগুলো কোন মাসগুলো জানেন আপনাদের ক্ষেত্রে? বছরের প্রথমার্ধে জানুয়ারি থেকে জুন মাস সময়টা অত্যন্ত শুভ, আর প্রথমার্ধে সম্পর্ক গড়ে ওঠা, স্থিতিশীলতা এগুলো থাকছে, বিবাহের যোগ। অক্টোবর মাসে মনের ইচ্ছা পূরণ হতে পারে, সম্পর্ক বাস্তবায়নের দিকে যেতে পারে, ভালো হবে। জানুয়ারি থেকে জুনটা ভালো প্রেমের ক্ষেত্রে, অনেকটা নতুন ভালোবাসার সূত্রপাত হতে যাচ্ছে। যারা প্রেম করতে চাইছেন এই সময়টা কাজে লাগাতে পারেন। মে মাসটা সাবধানে থাকবেন অনেকটা। অক্টোবর মাসটা সুখী প্রেম হতে যাচ্ছে, মনে বল বাড়বে, ইচ্ছা শক্তি বাড়বে, আকাশে বাতাসে ভাসবেন আপনারা, ভালো হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রটা। ইতিবাচক ইতিবাচক জায়গা তৈরি হয়ে গেল, এই বছরটা তো খারাপ নয় দেখতে পাচ্ছি, তাই না? এবারে আসি আপনাদের পুরানো ভাঙা প্রেম কি ফিরতে পারে, কোন সময় ফিরতে পারে সে সম্পর্কে দেখি একবার কি ক্যালকুলেশন বেরোচ্ছে। এই ভাঙা প্রেম ফিরে আসার সম্ভাবনা থাকবে, বিশেষ করে অক্টোবর মাসটা ভালো হতে যাচ্ছে আপনাদের। তাৎপর্যপূর্ণভাবে পুরানো প্রেম, ভেঙে যাওয়া প্রেম, দীর্ঘদিনের প্রেম ভেঙে গিয়েছিল, সেগুলো ফিরে আসতে পারে এবং ইচ্ছাশক্তি আপনার বাস্তবায়িত হয়ে যেতে পারে। তবে মে মাসেতে আপনাদের সাবধানতার দরকার আছে, সম্পর্কের মধ্যে অস্থিরতা দেখা দেবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে, কিন্তু মাথায় রেখে চলবেন এই যে সময়টা। মে মাসটা ভালো না, অক্টোবর মাসটা আপনাদের ক্ষেত্রে প্রেম ফিরে আসার সম্ভাবনা থাকতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখুন, সরলতা বজায় রাখুন, পুরানো সম্পর্কের দিকে মনোযোগ দিন, ভালো ফল পাবেন। শুক্রকে আপনি দেখবেন আপনার ন্যাটাল চকে কি আছে। শুক্র আপনার যদি ট্রানজিটের মধ্যে থাকে, বর্তমান ট্রানজিটের মধ্যে, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রেম ফিরে আসার সম্ভাবনা থাকছে, হ্যাঁ ভালো হবে।
শুক্র এবং আপনার সপ্তম ভাব দ্বাদশ ভাবের যদি এই সময় রেট্রোগ্রেড মোডে কোনো গ্রহ থাকে সেটাকেও একটু ধ্যান দিতে হবে। তাহলে আপনার দেখবেন যদি থাকে রেট্রোগ্রেড, কুড়ো গ্রহ থাকলে ফিরে পেয়ে যাবেন আপনি প্রেমটাকে আবার। কেতু এই সময় আপনাকে ফিরে সহযোগিতা করতে পারে, ফিরিয়ে নিয়ে আসতে পারে। বেটা তুই প্রেম করছিলি এতদিন ধরে, চলে গেছিস কেন ভুলভাল করে, আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে। বৃহস্পতিদেব ফিরিয়ে নিয়ে আসতে পারে। চন্দ্র বুধের কম্বিনেশন থাকলে 1-2 দিনের মধ্যে ওই কম্বিনেশন থাকবে, তখন মোটামুটি 1.5-2 দিন মতো থাকবে ওই সময়, তো ফিরিয়ে নিয়ে আসতে পারে, ভালো হবে বলে মনে করছি। শনি স্থিরতা দেবে, দীর্ঘস্থায়ী স্থিরতা দেবে। যাই হোক, মোটামুটি যেটা দেখা যাচ্ছে শুক্র কেতু আপনাকে কিন্তু সহযোগিতা করে যাবে বলে মনে করছি। শুক্র কেতু চন্দ্র বুধ এরা হঠাৎ করে আপনাকে ফিরিয়ে দিতে পারে। আর নতুন প্রেম হবে কি? হ্যাঁ হবে, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত তো বেশ ভালো। আপনাদের আগেই আলোচনা করেছি, অহংকার এবং মতপার্থক্য এড়িয়ে চলুন, তো আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তাহলে সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে। নব সম্পর্কের ক্ষেত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অক্টোবর, ডিসেম্বর অত্যন্ত ভালো। এবং জানুয়ারি মাসের শুনে রাখুন, ভালো করে নোট ডাউন করে রাখবেন এটা, যারা নতুন সম্পর্ক গড়বেন আর কি, তাদের ক্ষেত্রে বলবো জানুয়ারি মাসের 5, 9, 10, 11, 12, 13, 14 এই তারিখগুলো প্রেম জীবন এবং বৈবাহিক জীবনের জন্য সর্বাধিক শুভ হতে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে প্রেম এবং বিবাহের অত্যন্ত শুভ, ভালোবাসা অত্যন্ত ভালোর দিকে যাবে। মার্চেরটা মোটামুটি সম্পর্কের জন্য শুভ, শান্তিপূর্ণ থাকছে, শুভ সময়। অক্টোবর মাসে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে গতিবৃদ্ধি পাবে, নতুন ভালোবাসার সূচনা হতে যাচ্ছে। ডিসেম্বর মাসে বিবাহ হতে পারে, স্থায়ী বন্ধন হতে পারে। তো এই সময়গুলো শুভ নক্ষত্র আছে, তিথি এবং গ্রহের অবস্থানগুলো ভালো, যা আপনার ক্ষেত্রে শুভ দেবে, শুভত্ব বৃদ্ধি করবে এবং প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ভালো করে দেবে। দাম্পত্যের ক্ষেত্রে বিস্তারিত আসছি। তো মাথায় রাখবেন, আপনার কিন্তু দশা অন্তর্দশা প্রত্যন্তদশা এগুলোকে একটু সাপোর্ট করতে হবে, নাহলে কিন্তু এই ধরনের সাফল্য পাওয়া মুশকিল আছে। তো দাম্পত্যের ক্ষেত্রেও যা দেখা যাচ্ছে, আপনাদের মোটামুটি জীবনযাত্রা, বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং জানুয়ারি থেকে জুন মাস তো ভালোই যাবে। সম্পর্কের ক্ষেত্রে সুখকর জায়গা তৈরি হতে যাচ্ছে। অক্টোবর মাসটাও তো ভালোর দিকে যাবে, অনেকটা মিলন ভালো হতে যাচ্ছে। খারাপ সময়ে সাবধানতার দরকার যেটা হচ্ছে মে মাস, প্রত্যেক ক্ষেত্রেই আসছে মে মাসে স্বাস্থ্য খারাপ যেতে পারে, মনস্তাত্ত্বিক চাপ আসতে পারে। দ্বিতীয়ার্ধে কিছুটা অস্থিরতা আসবে, সাবধানতার দরকার আছে। ভুল বোঝাবুঝি হতে পারে, অহংবোধের কারণে যত্নশীল হতে হবে আপনাদের। মোটামুটি যা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে জানুয়ারি থেকে জুনটা বেশি ভালো। শুক্র প্রেমের গ্রহ, বিবাহের গ্রহ। শুক্র যদি দুর্বল থাকে ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাহলে খুব বেশি পরিমাণে। বৃহস্পতিদেব আপনাকে ক্ষতিকারক অবস্থা থেকে তুলে দিয়ে আসতে পারে, সমস্যা থেকে, লোভ থেকে, লালসা থেকে, মানসিক মনস্তত্ব থেকে বের করে নিয়ে আসতে পারে। যদি রেট্রোগেট মানে আপনার যদি নেটাল চকে খারাপ থাকে, তাহলে এই বৃহস্পতি আপনার কি করে দেবে, এই দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে, লোভ, লালসা এবং মনস্তাত্ত্বিক অশান্তি সৃষ্টি করে দিতে পারে। তাই খেয়াল রাখতে হবে। শনিদেব যদি খারাপ থাকে, তাহলে আপনাকে অনেকটা সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে দিতে পারে, বিরোধ তৈরি করতে পারে, হতাশা তৈরি করে ফেলতে পারে। এটা বলে দেওয়ার কারণ, আপনার ন্যাটাল চকে দেখুন মেইন যে গ্রহগুলো সেটা হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু, কেতু। এছাড়া শুক্রদেব এবং মঙ্গলদেবকে একটু ধরে নিলে ভালো হয়। কারণ বৃহস্পতি এই সময়টা কি করবে বলে দিলাম, শনিদেব কি করতে পারে বলে দিলাম, মঙ্গলদেব আপনার ঝগড়াঝাটি উত্তেজনা করবে। মঙ্গলদেব কি অবস্থায় আছে আপনার ন্যাটাল চকে, যে দশা অন্তর্দশাগুলো চলবে সেগুলো কী হবে সেটা একটু দেখে নেবেন। রাহু কেতু এই জটিল পরিস্থিতিতে বাধা সৃষ্টি তো আরও বেশি করে দেবে, এটা মাথায় রাখবেন। তাহলে মেন গ্রহগুলো সম্পর্কে আলোচনা করে দিলাম। তো আপনি আপনার যে ন্যাটাল ছক আছে সেই অনুযায়ী যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা 2026-এর মধ্যে দিয়ে যাবেন, দশা অন্তর্দশা প্রত্যন্তদশা এই তিনটে দেখবেন যে গ্রহগুলো ডিনোট করছে, সেই গ্রহগুলো কোন কোন গ্রহ সেগুলো কি এই মধ্যে আছে, তাহলে আপনাকে কিন্তু দেখে নিতে হবে যে সেগুলো কি ফল দেবে বলছে, ভালো না খারাপ।
যদি খারাপ ফল দেয় তাহলে এখানেতে কিন্তু সেইগুলোকে ডিনোট করা হয়েছে, আপনারা সচেতন হয়ে যাবেন। চলুন এবার আলোচনা করা যাক সন্তান যোগ আছে কিনা দেখে নেওয়া যাক। 2026 সালেতে আপনাদের সন্তানের জায়গাটায় সন্তান ধারণের জন্য শুভ সময় মূলত বছরের দ্বিতীয়ার্ধ, বিশেষ করে অক্টোবর মাসটা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। প্রথমার্ধটা সাবধানতা গ্রহণ করতে হবে, খারাপ সময় যাবে। সন্তানের জন্য শুভ সময় অক্টোবর মাস, মাথায় রাখবেন। বছরের দ্বিতীয়ার্ধটা জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা সন্তান হওয়ার দিকটা বেশ ভালো, ফলপ্রসূ। গর্ভধারণের ক্ষেত্রে ভালো এই সময়টা, স্বাস্থ্যের যত্ন নিয়ে এগোন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করি। গর্ভধারণের জন্য যদি টিপস বলেন তাহলে আমি বলবো খেজুর পেস্ট গরুর দুধে ফুটিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কনসিভ করতে পারছেন না তাদের ক্ষেত্রে ভালো। বেদানার ছালে গাছের ছাল আর বীজ গুঁড়ো করে খেতে পারেন, গর্ভধারণের ক্ষেত্রে ভালো। এছাড়া অন্যান্য আছে, সেগুলো নিয়ে বলা উচিত নয়। যাই হোক, মোটামুটি এগুলো করবেন। ভালো আয়ুর্বেদিক কিছু টিপসও থাকে, এগুলো এই অনলাইনে বলা উচিত নয়। তো ঠিক আছে, চলুন অন্যান্য ব্যাপারগুলো আলোচনা করা যাক। সন্তান যদি থাকে তাহলে সন্তান কতটা খুশি হবে, সুখী হবে, সেই ব্যাপারে আলোচনা করা যাক। সন্তান যদি থাকে আপনার, তাহলে বছরের দ্বিতীয়ার্ধ বিশেষ করে অক্টোবর মাসে সন্তানের জন্য শুভ যোগ তৈরি হতে যাচ্ছে। সন্তানের লেখাপড়া, শিক্ষার ক্ষেত্রে উন্নতি, এগুলো ভালোর দিকেই যাবে বলে মনে করছে। উদ্যমী হবে সন্তান, আপনার অগ্রগতি হতে যাচ্ছে। সন্তানের ক্ষেত্রটা খারাপ নয়, সন্তানের শিক্ষার ক্ষেত্রে উন্নতি হবে, মোটামুটি ঠিকঠাক আছে, ভালোর দিকেই যাবে বলে মনে করছে, উন্নতির দিকে যাবে। স্বাস্থ্যের ব্যাপারে মা বাবার স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে তার পড়াশোনার একটু প্রবলেম হতে পারে, মানে আপনাদের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যাওয়ার কারণে ওর একটু পড়াশোনার গণ্ডগোল হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। সন্তানের লেখাপড়া এবং শিক্ষা জীবনের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বেশিই থাকছে, খারাপ হবে বলে মনে হচ্ছে না। অক্টোবর মাসে সন্তানের উপস্থিত বুদ্ধি অনেকটা বাড়তে চলেছে, সাফল্যের জায়গাটা অনেকটা বেশি হবে। সন্তান কি চাকরি পেতে পারে, এই কোশ্চেনটা অনেকেরই থাকে। সেক্ষেত্রে বলবো আপনাদের সন্তান যদি চাকরি প্রার্থী হয়ে থাকে তাহলে আপনাদের দ্বিতীয় অর্ধে বেশি করে সময় দেওয়ার চেষ্টা করবেন, চাকরি প্রাপ্তির সুযোগ থেকে যাবে। অক্টোবর মাসটা সন্তানের কেরিয়ারে অগ্রগতি, চাকরির সুযোগ এগুলো থাকবে, ভালো হবে। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত সন্তানের জন্য চাকরি প্রাপ্তি এবং পেশাগত জীবনে উন্নতির শুভ সময়ও থাকছে। অক্টোবর মাসটা বিশেষভাবে ভালো, কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটা যোগ থাকছে, ভালো হবে, চাকরি পেয়ে যেতে পারে, ভালো দিকে যাচ্ছে বলে মনে করছে। সন্তানের বিবাহ যোগ আছে কিনা সেই সম্পর্কে অনেকে বলেন, তো সেক্ষেত্রে বলবো জানুয়ারি থেকে জুন মাস সন্তানের বিবাহের জন্য সেরা সময় হতে যাচ্ছে। এছাড়া বিশেষ করে মার্চ থেকে এপ্রিল মাসে বিবাহ যোগ প্রবল থাকছে, ভালোভাবে। দ্বিতীয়ার্ধে বিবাহ যোগ আছে, তবে প্রথমার্ধের তুলনায় একটু কম প্রবল আছে। বিবাহ সংক্রান্ত বিষয়ে মেষ রাশি বন্ধুদের সন্তানদের মোটের উপরে সুখকর হতে যাচ্ছে, খারাপ হবে বলে মনে হচ্ছে না, ঠিকঠাক আছে বলে মনে করছে। আর অবিবাহিত বন্ধুদের বিবাহের যোগের ব্যাপারটা আমি বলেইছি, আগে আলোচনা করেছি। প্রথমার্ধটা বিশেষ করে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ, ভালোর দিকে যাবে। অবিবাহিত বন্ধুদের বিবাহের যোগ থাকছে। মার্চ থেকে মে মাস পর্যন্ত বিবাহের যোগ আছে, ভালোই আছে, দেখতে পাচ্ছি ভালো হতে যাচ্ছে। ভ্রমণ কি হতে পারে, ভ্রমণের জায়গাটা দেখা যাক। ভ্রমণের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের সারা বছরই ভ্রমণের জন্য মোটামুটি ভালো থাকবে বলে মনে করছি। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু থাকছে, তো শরীর স্বাস্থ্যের ব্যাপারটা মে মাসটা একটু তো প্রবলেম থাকবে, তাই সেই দিকটা একটু খেয়াল রাখুন। অক্টোবর মাসটা ভ্রমণের জন্য অত্যন্ত শুভ হবে, ব্যবসায়িক ভ্রমণ, শিক্ষা সংক্রান্ত ভ্রমণ, এগুলো ভালোর দিকে যাবে। জানুয়ারি থেকে জুন মাস আর অক্টোবর মাসটা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভ্রমণের জন্য ভালো হতে যাচ্ছে। যদি মামলা মকদ্দমা থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, সে কিভাবে কোন পথে অবসান, সাবধান থাকতে হবে, সেই নিয়ে আলোচনা করি একটু। মামলা মকদ্দমার জায়গাটা অনেকেই ফেঁসে যান, সমস্যা তৈরি হয়, সেই সব কোন সময়টা আপনাদের সমস্যা হতে পারে দেখে নিয়ে যাক। বিশেষ করে মার্চ থেকে মে মাস পর্যন্ত সাবধান থাকতে হবে আপনাদের।
নেতিবাচক প্রভাব আসতে পারে, মামলা মোকদ্দমা আইনি জটিলতার মধ্যে পড়ে যাবেন, তাহলে প্রবলেম হয়ে যেতে পারে। মার্চ থেকে মে মাস পর্যন্ত সময় আইনগত সমস্যা আসছে, মামলা মোকদ্দমা হতে পারে, তাই অপ্রয়োজনীয় কাজকর্ম করবেন না, সতর্কতার দরকার আছে। আইনি পরামর্শ নেওয়ার দরকার থাকলে উকিলবাবুর সঙ্গে একটু আইনি পরামর্শ করে নেবেন। বছরের বাকি সময়গুলো সাবধান থাকলেই হবে। মনিটরিং করবেন, মামলা মোকদ্দমাগুলো একটু সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চেষ্টা করবেন। মার্চ থেকে মে মাস ভীষণভাবে সাবধান থাকুন, বাকি সময়গুলো ঠিকঠাক থাকছে। পারিবারিক সদস্যদের সঙ্গে বিবাদ বিতর্ক কখন হতে পারে বা কখন সাবধান থাকবেন সে সম্পর্কে আলোচনা করব। পরিবারে বিবাদ বিতর্ক তো হয়, শাশুড়ি বৌমা স্বামী স্ত্রী এই সমস্ত তো সমস্যা লেগেই থাকে সবসময়। তো এই বছরেতে যেটা দেখা যাচ্ছে, বৌমা এবং শাশুড়ির মধ্যে মমতা এবং সহিষ্ণুতা বজায় রাখা খুব দরকার আছে এই বছরটাতে। কেন পারস্পরিক সমঝোতা, সম্মান এবং বোঝাপড়া খুব দরকার আছে। ঝগড়াঝাটি সংঘর্ষের সম্ভাবনা বাড়বে। স্বামী স্ত্রীর মধ্যে বক্তব্যের ভুল বোঝাবুঝি এড়ানো উচিত। পরিবারের বড় সদস্যদের প্রতি সম্মান দেওয়া উচিত। রাতের বেলা ছোটোখাটো দ্বন্দ্ব মিটমাট করে নেওয়া উচিত। ঝগড়া এড়ানোর জন্য বিশেষ করে শাশুড়ি বৌমা স্বামী স্ত্রীর মধ্যে এবং পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে হতে পারে আপনার আচরণজনিত বিক্ষিপ্ত মনোভাবের জন্য, আপনার আচরণগত বিক্ষিপ্ত মনোভাবের জন্য বদরাগী মেজাজ, আর আপনি বদরাগী মেজাজের কারণে উল্টো সিধা বলেই বিবাদ করতে পারেন। মে মাসটা তো অত্যন্ত বাজে আছে, একটু খেয়াল রেখেই আপনাকে চলতে হবে। এবারে দেখা যাক আজকে আপনাদের ঋণ প্রাপ্তির সুযোগ আছে কিনা। ঋণের জায়গাটা যে দেখা যাচ্ছে, আপনাদের ঋণ প্রাপ্তির সুযোগ আছে, কিন্তু মাঝারি ধরনের ঋণ গ্রহণ করা পাওয়া যেতে পারে। আর্থিক জায়গাটায় দেখে শুনে নিয়ে আপনি ঋণের দিকটা এগোবেন। মে মাসে কিন্তু আর্থিক সংকট আসতে পারে, ঋণ সংক্রান্ত সমস্যার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এই সময়টা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আর ঋণ নেওয়ার জন্য শুভ সময় হতে হচ্ছে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত। আর্থিক অবস্থা কিছুটা যখন স্থিতিশীল থাকবে সেই সময় আপনি এগোতে পারেন। সাবধানতার দরকার আছে মে মাসটাতে, মাথায় রেখে চলবেন, ঋণ এড়িয়ে চলুন এই সময়টাতে, খারাপ অবস্থার মধ্যে পড়ে যেতে পারেন। বড় ঋণ যদি নিতে চান তাহলে কোন সময় নেবেন? মে মাসটা সতর্কতা অবলম্বন করে বাদবাকি সময়গুলো আপনি এগোতে পারেন। জুন থেকে অক্টোবর মাসটা আপনারা ইউজ করুন। বড় টড় ঋণ নিতে চাইছেন, কারখানা করবেন, ফ্ল্যাট বাড়ি কিনবেন বা কোনো জমি জায়গা সম্পত্তি কিনতে চাইছেন, তাহলে আপনি ওই সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে বলে মনে করছি। আপনাদের ক্ষেত্রে কি গাড়ি বাড়ি ফ্ল্যাট সম্পত্তি প্রাপ্তির যোগ আছে? কোন সময় যোগ আছে সেই সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক। 2026 সালে আপনাদের ক্ষেত্রে বছরের দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, বড় সম্পদ অর্জনের সুযোগ আসবে এবং প্রথমার্ধে কিছুটা সাবধান থাকার দরকার আছে। জুন থেকে অক্টোবর মাসগুলোতে গাড়ি কেনা, বাড়ি কেনা, ফ্ল্যাট বাড়ি কেনা, সম্পদ ক্রয় করার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় হতে যাচ্ছে। সাবধান থাকবেন। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সময় অস্থিরতা থাকবে আপনার আর্থিক অবস্থা, সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। ঝুঁকি হয়ে যেতে পারে ফার্স্টের দিকটা। পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্ক কেমন যেতে পারে এই বছরটাতে, সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। এই বছরেতে যেটা দেখা যাচ্ছে, ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্কে উন্নতি হবে। যদিও বা পূর্বের কোনো মতবিরোধ থাকে, সেটা দূর করার সুযোগ এই বছরটায় আপনার মিলবে। পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্কের মজবুতি হওয়ার সম্ভাবনা থাকছে, সেটা দায়িত্বশীল হতে হবে, আপনাকে সচেতন হতে হবে। বিশেষ করে মে মাসটা আপনি সাবধান থাকবেন, এই সময় আপনার পারিবারিক টানাপোড়েন হতে পারে, তাই এই জায়গাটা একটু খেয়াল রাখুন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে কিন্তু সম্পর্কের উন্নতি হওয়ার সুযোগটা কিন্তু থাকবে আপনার, খুব খারাপ হতে যাচ্ছে না। পারিবারিক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন, হবে। মে মাসটা মানসিক চাপ টেনশন থাকবে, সেই জায়গাটা একটু নজর দিন। বাদবাকি সময়টা মোটামুটি সুযোগ আসবে আপনাদের সম্পর্কগুলো ঠিকঠাক করে নেওয়ার জন্য। কিছুটা সাবধান, কিছুটা বোঝাপড়া, কিছুটা আন্ডারস্ট্যান্ডিং, কিছুটা আপনাকে লুজার হয়ে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, সেগুলোকে একটু মেনে মতবিরোধ থেকে কিনে রাখবেন। তাতে আপনার তো
কাজে প্রবলেম হবে না, যে শুভ সময়গুলো আসবে সেই শুভ সময়গুলো আপনি কাজে লাগাতে পারবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সতর্কতা ভীষণভাবে দরকার, এই জায়গাটা খেয়াল রেখে চলুন। তো সার্বিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সমস্ত বিষয়গুলো, এবং আর কি কি জানতে চাইছেন সে সম্পর্কে আপনারা অবশ্যই জানাবেন, সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর প্রত্যেক দিন অবশ্যই রাশিফলের ভিডিও এবং পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কখনোই কোনো ডিসিশন নিতে যাবেন না, কারণ সময় খুব গুরুত্বপূর্ণ, মাথায় রেখে চলবেন। তো বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।